शिवकोत्तममानदस्यमवाग्मिने शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्य सौजन्यशुभमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदत्यात्मकं कृष्णं भक्तरूपशतपथं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शङ्कर्षणकारणकृशै गर्भदोषै च पयोधीशै शिशस्त्वदस्यांशकलः सानिध्यानन्द्याक्षराम शरणं ममास्तु। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिषे नमः। नित्यवृन्दारण्यकल्पद्रुमाधव श्रीमद्रत्नाकरसिंहासनस्थौ श्री श्रीराधाकृष्णगोविन्ददेवो पृष्ठालीभिः सेव्यमानौ स्मरामि। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री भगवान परमेश्वर তিনি সর্বদাই নির্গুণ। তার স্বতন্ত্রতা হেতু সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য তিনি সত্য রজ তম এই ত্রিবিধ গুণকে মায়া তৎচালিত হয়ে গ্রহণ করে থাকেন। অতএব
গুণসমূহ ভগবানের তটস্থা শক্তি বৃত্তিরূপ জীবকে বন্ধন করে। ভগবানের বন্ধনের কখনো কারণ হয় না। তটস্থা শক্তিভূত বলে নিত্য মুক্ত জীবের অনাদি বহির্মুখতা আবার উন্মুখতা উভয়ই আছে, যেহেতু জীব তটস্থা শক্তি। মায়া ভগবানের পৃষ্ঠ দেশস্থিত, সুতরাং ভগবানের পৃষ্ঠ দেশস্থিত জীবের সঙ্গে মায়ার সঙ্গ হওয়া খুব স্বাভাবিক। সুতরাং অধিভূত, অধ্যাত্ম এবং অধিদৈব এদের কর্তৃত্বে মহাভূত রূপ দ্রব্য, দেবতা রূপ জ্ঞান, ইন্দ্রিয় রূপ ক্রিয়া, আশ্রয় রূপ গুণ সকল তত্ত্ব অভিমানের দ্বারা অভিভূত করে মায়ামুগ্ধ তার রহিত তটস্থা এই যে জীব, এই জীবকে বন্ধন করে। সাইষ ভগবান লিঙ্গ স্ত্রীভীরিতৈরধক্ষজঃ সলক্ষিত গতির ব্রহ্মণ সর্বেষাং মম চৈশ্বরম। সেই মায়া শক্তিমান অতীন্দ্রিয় ভগবানের তত্ত্ব এই জগতের কোন ইন্দ্রিয়ের দ্বারা, মন বুদ্ধি কোন কিছুর দ্বারা ভগবানকে জানা যায় না। জীবের স্বরূপ, আবরক, উপাধি, এই যে তিনটি গুণ, এই তিনটি গুণের দ্বারা কখনো ভগবান লক্ষিত হয় না, ভগবানকে বোঝা যায় না, জানা যায় না। কে জানতে পারে? একমাত্র যারা ঐকান্তিক ভক্ত, ভগবানের সঙ্গে একাত্মভূত হয়েছে, ভগবানের সঙ্গে যারা একাত্মভূত, ভগবানের চরণে যারা সম্পূর্ণ নিজেকে শতভাগ সমর্পণ করেছেন, এই রকম যে ব্যক্তি তিনি ভগবানকে জানতে পারেন। সেই যে ভগবান, তিনি আমার, ব্রহ্মা বলছেন, সেই ভগবান শ্রীহরি আমার এবং সকলেরই ঈশ্বর, যে ভগবানকে কেউ জানতে পারে না। কাল কর্ম স্বভাবঞ্চ মায়েশ মায়াশ্রয়া আত্মন যদৃচ্ছয়া প্রাপ্ত্যম বিভুঃ সুরূপাদদে। সেই মায়াধীশ ভগবান বহুবিধ হতে ইচ্ছা করে নিজেতে অনুসৃত ভাবে স্থিত যে জীব, সে জীবের অদৃষ্ট কাল স্বভাব যার ইচ্ছা সহকারে সৃষ্টির জন্য আশ্রয় প্রদান করলেন। কালাৎ গুণ্যব্যতিক্রদা পরিণাম স্বভাবতঃ কর্মাণ জন্ম মহত পুরুষাধিষ্ঠিতাদভূত। সেই ভগবৎ কর্তৃক কাল অধিষ্ঠিত হলে কাল থেকে গুণসমূহের ক্ষোভ শুরু হলো। যতদিন কাল ছিল না ততদিন তার কোনো ক্ষোভ ছিল না, গুণ সাম্যাবস্থায় ছিল। ত্রিগুণের সাম্যাবস্থা নষ্ট হলো কাল শুরুর সঙ্গে সঙ্গে। ঈশ্বর আশ্রিত স্বভাব থেকে রূপান্তরিত হতে থাকলো। জীবের অদৃষ্টে
ঈশ্বর অধিষ্ঠিত হলে তার থেকে আবার মহৎ তত্ত্বের আবির্ভাব হল। এই শুরু হয়ে গেল, সৃষ্টি কার্য শুরু হয়ে গেল। মহত্যত্য বিকুর্ব্যানাদ রাজো সত্যপবৃংহিতা তম প্রধানস্ত্য ভবদ্রব্য জ্ঞান ক্রিয়াত্মকঃ। সেই মহত্তত্ত্ব কালাদির দ্বারা বিকার প্রাপ্ত হতে লাগলো। মহত্তত্ত্ব কালাদির বিকার প্রাপ্ত হলে কি হলো? রজ সত্য গুণে বর্ধিত হতে লাগলো। তার থেকে তম প্রধান অধিভূত পদার্থ, অধিদৈব জ্ঞান, অধ্যাত্ম, ক্রিয়াত্মক আর এক তত্ত্ব সৃষ্টি হল। বিশাল যে তত্ত্ব যেটা বিক্ষুব্ধ প্রাপ্ত হয়নি, মহৎ যে তত্ত্ব, সমষ্টি যে তত্ত্ব, মূল যেটা তত্ত্ব, তার থেকে সব সৃষ্টি হয়েছে। সোऽহংকার ইতি প্রত্যবিকুর্ব্যং সমভূত্রিধা বৈকারিকস্তৈজসস্য তামসস্যেতি যদ্ভিদা দ্রব্যশক্তি ক্রিয়াশক্তি জ্ঞানশক্তিরিতি প্রভো। হে নারদ, সেই যে তত্ত্ব একটি সৃষ্টি হলো তার নাম হলো অহংকার। সেই তত্ত্বই বিকার প্রাপ্ত হয়ে বৈকারিক তৈজস তামস, অর্থাৎ সাত্বিক অহংকার। তার আগে মহৎ তত্ত্বতে এগুলো ছিল না, একটা। তারপরে সাত্বিক অহংকার আলাদা সৃষ্টি হলো, রাজস অহংকার সৃষ্টি হলো, তামস অহংকার সৃষ্টি হলো। এই তিন প্রকার উদ্ভূত হলো। তামস অহংকার তত্ত্বের সঙ্গে দ্রব্য সমূহের আকাশ আদি মহাভূত, রাজস অহংকারের শক্তি ইন্দ্রিয়গণের সঙ্গে সৃষ্টি হলো, আর সাত্বিক অহংকারের তত্ত্বের সঙ্গে ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা। তাই তো? তামসাদপি ভূতাদেবৈকুর্ব্যানাদ অভ্রূণ্যভঃ তস্য মাত্রা গুণ শব্দ লিঙ্গং যদৃষ্টে দৃশ্যয়ো। তামস ভূতাদির বিকার থেকে আকাশের উৎপন্ন হলো। শব্দ সেই আকাশের সূক্ষ্মভূত, এবং ধর্ম অর্থাৎ আকাশ শব্দের দ্বারা আকাশ উৎপত্তি হয়েছে। আকাশ তো শব্দ থেকে তো আকাশ, তাই তো? আকাশের গুণই হলো শব্দ। শব্দই দ্রষ্টা এবং দৃশ্যের লক্ষণ। নভোষো যথো বিকুর্ব্যানাদ অভূত স্পর্শ গুণো অনিলঃ পরান্বয়াৎ শব্দ্যাবাংস্য প্রাণবজসহ বলম। তারপরে আকাশের বিকার, আকাশ বিকার যুক্ত হয়ে স্পর্শ গুণযুক্ত বায়ুর উৎপত্তি হলো, এবং কারণ রূপে আকাশের সম্বন্ধ থাকায় বায়ুতে শব্দগুণ আছে, আবার তার সঙ্গে বিকারগ্রস্ত হয়ে বায়ুতে স্পর্শ গুণ সৃষ্টি হল। বায়ু দেহ ধারণ, ইন্দ্রিয়, মন, শরীরের পটুতা বিধানের হেতু। আকাশ শব্দগুণ থেকে আকাশ, সেটা বিকারগ্রস্ত হয়ে আবার বায়ু, বায়ুতে আকাশের গুণ আছে, তার সঙ্গে বায়ুর যে গুণ স্পর্শ সেটা রয়েছে। এই বায়ু হলো দেহ ধারণ, ইন্দ্রিয়, মন, শরীরের পটুতার মূল বিধান দেয়, এই শরীরকে পরিচালনা করে। বায়ুরূপী বিকুর্ব্যানাৎ কাল কর্ম স্বভাবতঃ উদপদ্যত বৈ তেজ রূপবৎ স্পর্শ শব্দবৎ। কাল কর্ম শব্দ স্বভাববশত বায়ু বিকার প্রাপ্ত হলো। বায়ু বিকার প্রাপ্ত হলে তেজ উৎপন্ন হলো। আকাশ থেকে বায়ু
বায়ু আবার বিকার প্রাপ্ত হয়ে তেজে পরিণত হলো। তেজের গুণ হলো রূপ। তাহলে তেজেতে আকাশের গুণ, বায়ুর গুণ, তার সঙ্গে আবার রূপ যুক্ত হলো। এই তিনটি গুণ, তিনটি কারণ রয়েছে। আকাশ ও বায়ু তেজের কারণ হওয়াতে তেজের রূপের সহিত শব্দ এবং স্পর্শ এই গুণ বিরাজিত। তেজসস্তু বিকুর্ব্যানাদাসিদম্ভ্য রসাত্মকং রূপবৎ স্পর্শবচ্যাম্ভ ঘোষবচ্চ পরান্বয়াৎ। তেজের বিকার হলো, তেজ বিকারগ্রস্ত হচ্ছে। বিকারগ্রস্ত হয়ে কি হলো? রসাত্মক জলের সৃষ্টি হলো। এই যে জল সৃষ্টি হলো, জলের মধ্যে আকাশ, বাতাস, তেজ এই তিনটি গুণ বিরাজমান, তার সঙ্গে জলের রস অবস্থান করছে। এই চারটি গুণ জলের মধ্যে রয়েছে। যথাক্রমে শব্দ, স্পর্শ, রূপ ও রসাত্মক জল পাওয়া গেল। এই উদাহরণ কবিরাজ গোস্বামী দিয়েছিলেন রসের বিচার করতে গিয়ে, যেখানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, যে পাঁচটি রসের বিচার করতে গেলেন। শান্ত রসের গুণ হলো কি? কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণাতা, গাঢ় নিষ্ঠা কৃষ্ণের, ঈশ্বর ভাব। এইটা দাস্য রসে থাকবে, এই গুণটা দাস্য রসে থাকবে, তার সঙ্গে যুক্ত হবে সেবা ভাব। শান্ত আর দাস্যের দুটো গুণই বিরাজমান থাকবে সখ্য রসে, সেখানে সমত্ব ভাব থাকবে। শান্ত, দাস্য, সখ্য তিনটি। বাৎসল্য রসে চারটেই থাকবে। এই উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন। যেমন আকাশ, বাতাস, অগ্নি, জল, এই চারটি গুণ থাকবে। তারপরে পৃথিবীতে আবার গন্ধ থাকবে। জলের বিকার হতে পৃথিবী উৎপন্ন হলো। পৃথিবীর স্বাভাবিক গুণ গন্ধ। এই পৃথিবীতে আকাশ, বাতাস, তেজ, জল এদের কারণ সম্বন্ধ থাকা হেতু পৃথিবীতে ওই গুণগুলি আছে। শব্দ, স্পর্শ, রূপ এবং রস বিরাজিত, তার সঙ্গে গন্ধযুক্ত হয়েছে। বৈকারিকান মনোযজ্ঞে দেবা বৈকারিকা দশ দিগ্ব্যাতর্ক্য প্রচেত্যাবশ্যীবন্নীন্দ্রোপেন্দ্র মিত্রকাহ গেল। বিশেষস্তু, এটা বিশেষস্তু বিকুর্ব্যানাৎ অম্ভসো গন্ধবান অভূত পরান্বয়াৎ রস স্পর্শ শব্দ রূপ গুণান্বিতঃ। জলের বিকার থেকে পৃথিবীর উৎপন্ন হচ্ছে। পৃথিবীর স্বাভাবিক গুণ গন্ধ। এই পৃথিবীতে আকাশ, বাতাস, তেজ, জল এদের কারণ সম্বন্ধ থাকায় পৃথিবীতে ওই সকল শব্দ, স্পর্শ, রূপ এবং রস বিরাজিত। সাত্ত্বিক অহংকার থেকে মনের উৎপত্তি হল। 10টি দেবতা সাত্ত্বিক অহংকার থেকে উৎপন্ন হল। সত্র, ত্বক, জিহ্বা, ঘ্রাণ, এই পঞ্চেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা যথাক্রমে দিক, পবন, সূর্য, প্রচেতা, বরুণ এবং অশ্বিনী কুমার। ঠিক আছে। আর 5টি দেবতা বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, কর্মেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা যথাক্রমে অগ্নি, ইন্দ্র, উপেন্দ্র, মিত্র এবং প্রজাপতি। এই 5 দেবতা, 5 5 10টি ইন্দ্রিয়ের 10টি দেবতা প্রকাশ হলো। সাত্ত্বিক অহংকার থেকে যে মন সৃষ্টি হলো, 10টি দেবতা সাত্ত্বিক অহংকার থেকে মন এবং 10টি দেবতা প্রকাশ হলো।
তৈজসা তু বিকুর্যানাদিন্দ্রিয়ানি দশা ভবন জ্ঞান শক্তি ক্রিয়া শক্তির বুদ্ধি প্রাণশ্চ তৈজসৌ শ্রোত্র্যং ত্যাঘ্রানদৃক জিহ্বা বাগে দৌর্যমেঢ্যাঙ্ঘ্রি ঘ্রপায়বহ। রাজস অহংকার থেকে বিকার প্রাপ্ত হলে 10টি ইন্দ্রিয় সৃষ্টি হলো। আগে 10টি ইন্দ্রিয়ের অধিপতি দেবতা সৃষ্টি হয়েছে। 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞান শক্তি বা বুদ্ধি বিশেষ এবং 5টি ক্রিয়া শক্তি বা প্রাণ বিশেষ রাজস্ব অহংকারের কার্য। সত্র, ত্বক, নাসিকা, চক্ষু, জিহ্বা, বাক, পানি, পাদ, পায়, উপর, এই 10টি ইন্দ্রিয়। যदैতেয় সঙ্গতা ভাবা ভূতেন্দ্রিয় মনোগুণঃ যদায়ত ন নির্মাণেন শোকর ব্রহ্মবিত্তমঃ। হে ব্রহ্মবিত্তম নারদ, এই সকল ভূতেন্দ্রিয়, ভূত এবং ইন্দ্রিয় প্রভৃতি ভাব পূর্বে অমিলিত ছিল, সব আলাদা আলাদা সৃষ্টি হয়েছে। যে সমস্ত সৃষ্টি বলা হলো, 5টি ভূত সৃষ্টি হলো, ভূতের গুণগুলি সৃষ্টি হয়েছে, ইন্দ্রিয় সৃষ্টি হয়েছে, ইন্দ্রিয় দেবতা সৃষ্টি হয়েছে, সব আলাদা আলাদা ভাবে সৃষ্টি হয়েছে। তখন 5টি সব যদি আলাদা আলাদা থাকে তাহলে কি হবে? সেটা দিয়ে তো কোনো অবয়ব তৈরি হবে না। আমাদের শরীরে পঞ্চভূত আছে, তাই তো? ক্ষিতি, অপ্তেজ, মরুদ্ভম। শরীরের মাটি অংশ আছে, জল অংশ আছে, অগ্নি অংশ আছে, বাতাস আছে, আকাশ, সব আছে শরীরে। মন, বুদ্ধি, অহংকার আছে, আবার 10টা ইন্দ্রিয় আছে। কিন্তু সব যদি আলাদা আলাদা করে থাকে তাহলে একটা অবয়ব তৈরি হবে না। এই জন্য হে ব্রাহ্মণ নারদ, এই সকল ভূত, ইন্দ্রিয় প্রভৃতি পূর্বে অমিলিত অবস্থায় ছিল, আলাদা আলাদা ছিল। এই জন্য শরীর নির্মাণে সমর্থ হয় নাই। তখন কি হলো? তদা সংহত্য চান্যন্য ভগবৎ শক্তি চোদিতঃ সদসত্যমুপাদায় চোভয়ং শাস্ত্রীযুর্হ্যদ্যতঃ। তখন কি হলো? ভগবৎ শক্তি তার সঙ্গে যুক্ত হল। ভগবানের সংযোগকারিণী শক্তি ওই সকল যে আলাদা আলাদা ছিল সেগুলোতে প্রবিষ্ট হলো। প্রবিষ্ট হয়ে সব কাজ করতে শুরু করলো। তখন তারা পরস্পর যুক্ত হয়ে মুখ্য গৌণ ভাবে প্রত্যেকের আলাদা আলাদা ভাব অঙ্গীকার করে সমষ্টি এবং ব্যষ্টি রূপে যা তৈরি করা, বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন হওয়া সেইভাবে তৈরি করা। দেখুন, বস্তু শুধু থাকলে কাজ হবে না, বস্তুতে ভগবৎ শক্তি থাকতে হবে। ভগবৎ শক্তি না থাকলে সেই বস্তুর দ্বারা কোনো কাজ হবে না। আমরা যদি মনে করি আমাদের শক্তির দ্বারা আমরা করছি, না, আমাদের মন, বুদ্ধি, অহংকার যাই থাকুক না কেন, ভগবানের শক্তি যদি আমার ভিতরে কাজ না করে তার দ্বারা কিচ্ছু হবে না। এই জন্য সমস্ত সৃষ্টি হয়ে গেছে কিন্তু কোনো কিছু কাজ হচ্ছে না, তার অবয়ব তৈরি হচ্ছে না, ব্যষ্টি, সমষ্টি কোনোটা তৈরি হচ্ছে না। ব্যষ্টি আলাদা আলাদা প্রত্যেকটি পাট 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 করে, সেটাও কাজ হচ্ছে না। সমষ্টিগতভাবে যা হওয়া দরকার সেটাও হচ্ছে না। যেই ভগবৎ শক্তি তাতে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে সমস্ত কার্যকরী হয়ে গেল। ব্যষ্টি, সমষ্টি সব প্রকাশ। বর্ষ পূগো সহস্রান্তি তদন্ডমোদকেশয়ং কাল কর্ম স্বভাবস্থ জীব জীবয়ৎ। এই ব্রহ্মাণ্ড
বহু বহু হাজার হাজার বছর জলে অবস্থান করছে। ব্রহ্মাণ্ড জলের তলায়, বহু হাজার হাজার বছর, বহু হাজার বছর। তৎপরে কাল জীবাদৃষ্ট রূপকর্ম স্বভাবে অধিষ্ঠিত হয়ে, কাল কি হলো? জীবের অধিষ্ঠ রূপ যে কর্ম স্বভাব অধিষ্ঠিত হয়ে হিরণ্য গর্ভান্তর্যামী পুরুষ, সেই অচেতন যে অণ্ড রূপ হলো, সব এক একটা আলাদা আলাদা ব্যষ্টি এবং সমষ্টি আলাদা রূপ হলো, তাকে কার্যকরী করতে হবে। তো সূক্ষ্ম জলের মধ্যে হাজার হাজার বছর অবস্থান করছে, তাকে বাস্তব যে তার যে কার্য, সেই কার্যটা কে দেবে? স্বয়ং ভগবান হিরণ্য গর্ভান্তর্যামী পুরুষ, সেই অচেতন যে অণ্ড, সেই অণ্ডকে সচেতন করে তুললেন। এই কথাগুলো কে বলছে? স্বয়ং ব্রহ্মা বলছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এই সমস্ত কথাগুলি নারদ গোস্বামীকে বললেন। সাইব পুরুষস্তস্মাদন্যম নির্ভিদ্য নির্গতঃ সহস্রার্ব্যংঘ্রি বহক্ষ্য বাক্ষ্য সহস্রানন শীর্ষবান। তারপরে সেই পুরুষ সেই অন্ডকে পৃথক করে, সেই যে অণ্ড, সেই অণ্ডকে পৃথক পৃথক 14 ভুবন, শীর, সহস্র শীর, সহস্র বদন, সহস্র চক্ষু, সহস্র বাহু, সহস্র উরু, সহস্র চরণ বিশিষ্ট পুরুষ রূপে সেই অণ্ড থেকে প্রকাশিত হবে। यस्येहावयवैर्लोकं कल्पयन्ति मनीषिणः कत्यादिभिरधः सप्तो सप्त्याढ्यं जगनादिभिः। এই যে 14 ভুবন, উপরে 7টা নিচে 7টা, 14 লোক সৃষ্টি হয়েছে। পণ্ডিতগণ সেই পুরুষের অবয়ব স্বরূপ দ্বারা এই 14 লোক রচনা হয়েছে, এইরকম বলে থাকে। সেই পুরুষের কোটি দেশ প্রভৃতি উরুমূলের পশ্চাৎ ভাগ দ্বারা কতলাদি অধো সপ্তলোক, আর জগনাদি পুরোভাগ দ্বারা গুরাদি ঊর্ধ্ব যে সপ্তলোক, এই নিচে 7টা উপরে 7টা, এই 14টা লোক সৃষ্টি হয়েছে, এটা তারা কল্পনা করে। পুরুষস্য মুখং ব্রহ্ম শত্রুমেতস্য বাহবঃ পূর্বো বৈশ্য ভাগ ভগবতঃ তদিভ্যান শূদ্র বজায়ত। পুরুষস্য মুখস্য ব্রহ্ম, আবার সেই যে পরম পুরুষ ভগবান শ্রীহরির মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হলেন, 14টা লোক হয়েছে। আবার ভগবানের শ্রীমুখ থেকে ব্রাহ্মণ, তার বাহু সমূহ থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং পাদদেশ থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। ভূর্লোক কল্পিত বদিভ্যাম ভুবর্লোকস্য নাভীতঃ হৃদাশরলোক উরসা মহর্লোক মহাত্মনঃ।
সেই মহাপুরুষের কোটি পর্যন্ত পদদ্বয় দ্বারা পাতাল অবধি ভূলোক, নাভিদেশ থেকে ভূলোক, হৃদয় দ্বারা স্বর্গলোক, বক্ষস্থল দ্বারা মহলোক রচিত হয়েছে, এমন কল্পিত হয়ে থাকে। গ্রীবায়াং জনলোকয়স্য তপোলোকস্তনদ্বয়াৎ মূর্ধ্যভি সত্যলোকস্তু ব্রহ্মলোকো সনাতনঃ। সেই পুরুষের গ্রীবাদেশে জনলোক, স্তনোদয় থেকে তপলোক, মস্তক সকলে সপ্তম সপ্তলোক নির্মিত হয়েছে। তদুপরি বৈকুণ্ঠ ভগবদ্ধাম ব্রহ্মলোক সনাতনঃ। বৈকুণ্ঠ নামে ভগবানের যে লোক, নিত্য এই যে সৃষ্ট যে জগৎ, এর মধ্যে নয়, তা সনাতন নিত্য। তৎকট্যাঞ্চাতলম ত্যমরুভ্যম বিতলং বিভোঃ জানুভ্যম সুতলং শুদ্ধ্যম জঙ্ঘ্যাভ্যাম তু তলাতলম মহাতলস্তু গুল্ফ্যাভ্যম প্রপদাভ্যম রসাতলম পাতালম পাদতলত ইতি লোকময়পুমাম। সেই পরমেশ্বরের কোটি দেশে অতল, উরুদ্বয়ে বিতল, জানুদ্বয়ে সুতল, জঙ্ঘাদ্বয়ে তলাতল, গুল্ফদ্বয়ে মহাতল, পাদদ্বয়ের অগ্রভাগে রসাতল, আর পাদদ্বয়ের পদতলে পাতাল কল্পিত হয়ে সেই পুরুষ চতুর্দশ লোকময় হয়েছে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনোটাই ভগবানকে বাদ দিয়ে না। এই পৃথিবী থেকে শুরু করে স্বর্গ, অন্তরিক্ষ, এমনকি ব্রহ্মলোক, আবার এদিকে অতল বিতল সুতল আদি পাতাল পর্যন্ত সেই ভগবতময় এই জগৎ। এই জগৎ মিথ্যা হলেও ভগবত শক্তির দ্বারাই পরিচালিত, ভগবতময়। মিথ্যা শব্দে অনিত্য বোঝায়। ভূর্লোককল্পিত পদ্ভ্যাম ভুবর্লোকস্য নাভিতঃ সরলোককল্পিতো মূর্ধ্ন্যা ইতি বা লোককল্পনা। অথবা ত্রিলোক কল্পনা পক্ষে যদি ত্রিলোক কল্পনা করা হয়, তার সেই ত্রিলোক কল্পনার পক্ষে সেই পুরুষের পদদ্বয় হলো ভূলোক, নাভিদেশ হলো ভুবলোক, শিরোদেশ হলো স্বর্লোক। ভূভুবস্ব এটাকে যদি আমরা কল্পনা করি, ত্রিভুবনকে যদি ভগবানের শরীর হিসাবে আমরা কল্পনা করি, ভূলোক হলো ভগবানের কোটি থেকে নিচের অংশ, আর ভুবলোক হলো ভগবানের নাভি অংশ, আর তার ঊর্ধ্ব অংশ হলো স্বর্গ। ভূভুবস্ব এই তিনটি ভগবানের শরীর হিসাবে কল্পনা করা হয়েছে। শ্রী ব্রহ্মবাচ বাচং বহ্নির্মুখং ক্ষেত্রং ছন্দ্যাংশ সপ্তধাতবঃ হব্যকাব্যামৃতান্যান্যাং জিহ্বা সর্বরসস্য চ। হব্যকাব্যামৃতান্যানাং জিহ্বা সর্বরসস্য চ। সেই বিরাট পুরুষের মুখ বাঘ ইন্দ্রিয় সমূহের তৎ অধিষ্ঠাত্রী দেবতা এবং অগ্নির উৎপত্তি স্থান। তার ত্বগাদি সপ্ত ধাতু, গায়ত্রী আদি
সপ্ত ছন্দের ক্ষেত্র, তার জিহ্বা হল হব্য, কব্য, অমৃত, মধুরাদি ষড়বিধ যে রস এবং আমাদের রসনেন্দ্রিয়ের এবং তার অধিষ্ঠাত্রী দেবতা বরুণের উৎপত্তি স্থান। সুতরাং আমরা যেটা খাই ভগবানের জিভে গেলে তবে আমাদের রস আস্বাদন হবে। হব্য, কব্য, অমৃত যাই কিছু খাও না কেন, যা কিছু জিভের মূল আস্বাদন ভগবান যদি আস্বাদন করে তবে আমাদের জিভের আস্বাদন হবে। ভগবান যদি আস্বাদন না করে ওই জীব থাকবে, খেয়ে স্বাদ পাওয়া যাবে না। মায়ের ছেলে মরে গেলে মরা ছেলে কোলে নিয়ে কি রাজভোগ খেতে ভালো লাগে? জীবে রাজভোগ দিলে কি হবে? স্বাদ পাওয়া যাবে না তখন। এই জন্য যাবতীয় সুখ রস তার আস্বাদন যাবতীয় মূল হলো ভগবান। এই জন্য সে বিরাট পুরুষের মুখ বাঘ ইন্দ্রিয় সমূহে তদ অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি স্থান। এখানেই ভগবানের যে মুখ থেকে সমস্ত কিছু রসনা, তৃপ্তি, কথা বলা, আস্বাদন করা, সেখান থেকে সৃষ্টি। সর্বাসুনাঞ্চ বায়শ্চ তন্যাসে কর্মায়নে অশ্বিনোরোষধীনাঞ্চ ঘ্রাণ মোদ প্রমোদয়োঃ। তার নাসারন্ধ্রদ্বয় সর্বজীবের প্রাণের এবং বায়ুর উত্তম ক্ষেত্রদ্বয়। তার ঘ্রাণেন্দ্রিয় অশ্নিকুমারদ্বয় ঔষধিগণের এবং সামান্য ও বিশেষ গন্ধের পরম উৎপত্তি স্থান। ভগবানের নাসারন্ধ্রদ্বয়ে সমস্ত জীবের যে গন্ধ, সামান্য গন্ধ, বিশেষ গন্ধ, প্রাণ বায়ুর উত্তম ক্ষেত্র হল ভগবানের নাসারন্ধ্র। রূপানাং তেজসাং চক্ষুর্দিবঃ সূর্যস্য চাক্ষিণী কর্ণৌ দিশাং চ তিথ্যানাং শত্রমাকাশো শব্দয়োঃ। ভগবানের চক্ষু ইন্দ্রিয়ের ভগবানের যে চক্ষু ইন্দ্রিয় রূপ সমূহ এবং রূপ প্রকাশক যে বস্তু সমূহ তার উৎপত্তি স্থান। আমরা যে দেখি, যা যাবতীয় দেখি, প্রত্যেকে যা যাবতীয় দেখছে এবং যে সমস্ত বস্তুগুলিকে দেখছে, দেখার যোগ্যতা যা কিছু, দেখার ইন্দ্রিয়, দেখার যোগ্যতা যা যাবতীয় ভগবান দেখলে তবে আমরা দেখতে পাব। রূপানাং যাবতীয় রূপ, তেজসাং সেই রূপের প্রকাশ স্বরূপ ভগবানের চক্ষু। ভগবানের চোখ দিয়ে দেখতে হবে, নিজের চোখ দিয়ে দেখা যায় না। তদীয় নেত্র গোলকদ্বয় স্বর্গ এবং সূর্যের উৎপত্তি স্থল। তার সত্র অধিষ্ঠানে দিক এবং তীর্থ সমূহ বিরাজিত। ভগবানের দুটি কর্ণ, দিক সমূহ আর তীর্থ সকল। বলা হয় দক্ষিণ কর্ণে নাকি সমস্ত তীর্থের অধিষ্ঠান। গুরুদেবের অনেকে আছে দেখবেন, ওই যারা সঙ্গীত শিল্পী আদি, তাদের গুরুজির নাম বলতে গেলে
কানে, ডান কানে হাত দেয়, হাত দিয়ে গুরুদেবের দেয়। তীর্থ স্পর্শ করে পবিত্র হয়ে তারপরে গুরুদেব স্মরণ করে। এটা ওরা করে, বড় বড় সমস্ত ওস্তাদরা করে। হ্যাঁ, ভগবানের চক্ষুন্দ্রিয় রূপসমূহের এবং রূপ প্রকাশক বস্তু সমূহের উৎপত্তি স্থান। ভগবানের নেত্র, গোলকদ্বয়, সূর্য এবং স্বর্গের উৎপত্তি স্থান। তার সত্র অধিষ্ঠানে দিক এবং তীর্থসমূহ বিরাজিত। তার সত্যেন্দ্রিয় আকাশ এবং শব্দের উৎপত্তি স্থান। তদ্গাত্রম বস্তু সারাণম সৌভগস্য চ ভাজনম তগস্য স্পর্শ বায়শ্চ সর্বমেধস্য চৈবহি। ভগবানের শরীর বস্তু শক্তি সমূহের এবং সৌভাগ্যের স্থান। তার ত্বক, স্পর্শ এবং বায়ু এবং সর্বযজ্ঞের উৎপত্তি স্থান। যাবতীয় স্পর্শগুণ, বাতাসের যে স্পর্শগুণ এবং বাতাস, এসব ভগবানের ত্বক ইন্দ্রিয় থেকে প্রকাশ হয়েছে। যাবতীয় যজ্ঞ ভগবানের ত্বক। এই জন্য ভগবানের ত্বক থেকে কুশের সৃষ্টি হয়েছে এমন বলা হয়। কুশ সৃষ্টি হয়েছে। কুশ যজ্ঞ ব্যতীত, কুশ ব্যতীত যজ্ঞ হয় না। ভগবানের ত্বক স্বরূপ কুশকে লোভ থেকে, ত্বকের লোভ থেকে, কুশ বরাহদেবের লোভ থেকে কুশের প্রকাশ হয়েছে। এই জন্য তদীয় ত্বক, স্পর্শ, বায়ু এবং সর্বযজ্ঞের উৎপত্তি স্থান। রম্যান্নোদ্ভিজ্য জাতিনম জৈর্ব্যা যজ্ঞস্তু সম্ভৃতঃ কেশশ্মশ্রু নখান্যস্য শিলালোহায়ভ্র বিদ্যুত্যাম। ভগবানের লোম সমূহ যাবতীয় বৃক্ষ, জগতের যত বৃক্ষ ভগবানের লোম স্বরূপ জানবে, অথবা যে সকল বৃক্ষ দ্বারা যজ্ঞ সম্যক রূপে সাধিত হয় সেই সকল বৃক্ষের উৎপত্তি স্থান। তার কেশদাম এবং শ্মশ্রু সমূহ মেঘ সমূহের উৎপত্তি স্থান। মহাকান্তিময় নখ সমূহ বিদ্যুতের, শিলা এবং ধাতুর উৎপত্তি স্থান। ভগবানের নখ আমাদের মতো অপবিত্র। শিলা এবং যাবতীয় ধাতুর উৎপত্তি স্থান ভগবানের নখ সমূহ। বিক্রম ভূর্ভুব শস্য শ্রীমস্য শরণস্য চ সর্বকাম বরস্যাপি হরিশ্চরণ আস্পদম। বাহব লোকপালানাম প্রায়শঃ সীমকর্মণাম। ভগবানের বাহু সমূহ পালনকর্তা লোকপালগণের উৎপত্তি স্থান। লোকপালগণ এই জগৎকে পালন করছে। সেই যে সমস্ত লোকপাল এই জগৎকে পালন করছে তাদের যে উৎপত্তি ভগবানের বাহু থেকে, অর্থাৎ ভগবানই এই জগৎকে পালন করছে। যে লোকপাল জগৎ পালন করছে তাদের যাবতীয় শক্তি, যাবতীয় উৎপত্তি, যাবতীয় যোগ্যতা ভগবানের বাহু থেকে, অর্থাৎ তাদের যে পালন ক্ষমতা এটা ভগবান। এই জন্য বললেন বাহব লোকপালানাম প্রায়শঃ
क्षेम कर्मणा। এই লোকপালগণ তাদের জগতের মানুষকে পালন করছে, তাদের মঙ্গল বিধান করছে, তাদের কর্মসমূহের ফল দান করছে, তাদেরকে সুন্দরভাবে পালন করছে। যে লোকপালগণ তাদের মূল হলেন ভগবান, ভগবানের বাহু থেকে তাদের প্রকাশ। বাহব লোকপালানাং, বাহু থেকে লোকপাল। আর সেই পুরুষের পদন্যাস ভূলোক, ভুবলোক এবং স্বর্গলোকে আশ্রয়। সেই হরির চরণ কল্যাণ অর্থাৎ লব্ধ বস্তুর স্মরণ, রক্ষণ, ভয় থেকে রক্ষণ এবং সর্ববিধ কামনা এবং সকল প্রকার বরণের আশ্রয়স্থল। ভগবানের সেই চরণই হল যাবতীয় মঙ্গলের আশ্রয়, যাবতীয় লব্ধ বস্তুর রক্ষণ। যা কিছু আমরা পেয়েছি, আমাদের যা যোগ্যতা, যা কিছু পেয়েছি, তার মূল রক্ষাকর্তা ভগবানের চরণ। ভগবানের চরণই একমাত্র আমাদের রক্ষা করবে, আমাদের স্মরণ, আমাদের ভয় থেকে রক্ষা, যাবতীয় কামনা বাসনা, সমস্ত কিছু আশ্রয়স্থল হলো ভগবানের চরণ। সেই ভগবত পাদ পদ্ম যদি কেউ আশ্রয় করে তবে কি হয়? যাবতীয় মঙ্গল বিধান, মঙ্গল বিধানের একমাত্র উপায়। অপাঙ্গ বীর্যস্য স্বর্গস্য পর্জন্যস্য প্রজাপতেঃ পুংস্য শিষ্ণ উপস্থস্তু প্রজাত্যানন্দ নির্বৃতেঃ। সেই পুরুষের শিষ্ণ, জল, শুক্র সৃষ্টি, দৃশ্যমান জলের এবং প্রজাপতির অধিষ্ঠান। অপর তার ইন্দ্রিয়, উপেন্দ্রিয় সন্তানার্থ সম্ভোগ দ্বারা তাপহানির স্থান সমূহ। যাবতীয় এখানে সৌর্য বীর্য সৃষ্টি, জল যাবতীয় হচ্ছে, এবং প্রজা সৃষ্টিকারী যে প্রজাপতিগণ সকলের অধিষ্ঠান ভগবানের সেই শিষ্য। যাবতীয় তাপহানি, যাবতীয় তাপ নষ্টকারী সম্ভোগ দ্বারা যে তাপ নষ্ট হয় তারও ভগবানের যে উপেন্দ্র, এই উপেন্দ্র হল সেই তাপহানির স্থান। বায়ুর্যমস্য মিত্রস্য করিমক্ষস্য নারদ হিংসায়া নিরিতের মৃত্যুর নিরয়স্য কুদম স্মৃতম। হে নারদ, সেই পুরুষের গুহেন্দ্রিয় যম, মিত্র এবং মলত্যাগের স্থান, আর তার পায়ুগোলক হিংসা, অলক্ষী, মৃত্যু এবং নরকের আশ্রয় বলে খ্যাত। অর্থাৎ এই জগতের ভালো মন্দ যা যাবতীয় ভগবানের বাইরে কিছু না, ভগবান থেকে প্রকাশ হয়েছে। মৃত্যু পর্যন্ত ভগবান থেকে প্রকাশ, যা কিছু ভগবান থেকে প্রকাশ হয়েছে। পরাভূতের অধর্মস্য তমসস্যাপি পশ্চিমঃ নাড্য
নদ নদীনাঞ্চ গোত্রানামস্থি সংহতি। সেই বিরাট পুরুষের পৃষ্ঠভাগ পরাভব, অধর্ম, অজ্ঞানের স্থান। ভগবানের সম্মুখ ভাগ থেকে ধর্ম আর পশ্চাৎ ভাগ থেকে অধর্ম সৃষ্টি। কেউ কেউ বলে থাকে দুষ্ট লোকের তো আর ছলনার অভাব হয় না, তারা নিজেদের দুষ্কর্মকেও ভগবানের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। এই সমস্ত শুনে বলে তাহলে ভগবান থেকেই তো অধর্ম সৃষ্টি হচ্ছে, আমাদের অধর্ম করতে অসুবিধা কি আছে? ভগবান থেকে যেমন ধর্ম সৃষ্টি হচ্ছে, তোমরা ধর্ম করছো, আর ভগবান থেকে অধর্ম সৃষ্টি হয়েছে, আমরা অধর্ম করছি, দোষ কিছু নেই। হ্যাঁ, দোষ কিছু নাই, ঠিক। ধর্ম করলে তার জন্য ভগবান থেকে সৃষ্ট স্বর্গ, ব্রহ্মলোক থেকে শুরু করে বৈকুণ্ঠ পর্যন্ত প্রাপ্তি, আর অধর্ম করলে ভগবান থেকে সৃষ্ট নরক, যন্ত্রণা, মৃত্যু, অশান্তি সৃষ্টি পাবে। সবই তো ভগবানের সৃষ্টি। অধর্মটা ভগবানের সৃষ্টি, আবার নরকটাও ভগবানের সৃষ্টি। ভগবান থেকে নরক সৃষ্টি হয়েছে, ভগবান থেকে যন্ত্রণা সৃষ্টি হয়েছে, অশান্তির সৃষ্টি হয়েছে, সেই প্রাপ্ত হবে। এই জন্য তার বায়ুগোলক হিংসা, অলক্ষী, মৃত্যু এবং নরকের আশ্রয় বলে খ্যাত। আবার তারপরে বলছেন সেই বিরাট পুরুষের পৃষ্ঠভাগ, পশ্চাৎ দেশ, পরাভব, অধর্ম এবং অজ্ঞানের স্থান। তার নারী সমূহ, নদ নদী সকলের এবং তার অস্থিরাজি পর্বত সমূহের অধিষ্ঠান। অর্থাৎ এই জগতের কোনো কিছু ভগবানের বাইরে না। যা কিছু নদ নদী, পাহাড়, পর্বত, বৃক্ষ, লতা, যা কিছু, আগে বিরাট রূপের বর্ণনা বলেছিলেন পূর্বে, আবার পুনরায় সৃষ্টি তত্ত্ব বলতে গিয়ে আবার সেই কথা বলছেন। একই কথা বারবার বলছেন। এই কোনো কেন? প্রথম প্রথম যখন মানুষ শোনে তখন ভাবে বারবার একই কথা বলছিলেন, তখনও সেই বিরাট রূপের কথা বলতে গিয়ে সব বলছিলেন, আবার এখানে সৃষ্টি তত্ত্ব বলতে গিয়ে আবার সেই কথা বলছেন। কেন বলা? এই কারণেই বলা যে এই বিষয়ে যেন মানুষের ধারণাটা পরিষ্কার হয় যে ভগবানের বাইরে কোনো কিছু না। এই জগতের প্রত্যেকটি বস্তু ভগবানই হয়েছে, তার থেকেই হয়েছে, তিনিই হয়েছে, তার বাইরে কিছু না। লোকসমূহ, লোকপালসমূহ, তাদের কার্যসমূহ, কার্যের কারণসমূহ, যা যাবতীয় সব ভগবান থেকে সৃষ্টি হয়েছে, এটা বোঝা দরকার। এই বুঝে সমস্ত কাজ করা প্রয়োজন। অব্যক্ত রস সিন্ধূনাম ভূতানাম নিধনস্য চ উদরং বিদিতং পুংস হৃদয়ং মনসপদম। সেই বিরাট পুরুষের উদর প্রধান অন্নাদি রস সমুদ্র প্রাণীগণের লয়ের স্থান। তার হৃদয় অশ্মদাদি লিঙ্গ শরীরের আশ্রয় বলে জ্ঞানীগণ জেনে থাকে। ধর্মস্য মম তুভ্যঞ্চ কুমারানাং ভবস্য চ বিজ্ঞানস্য চ সত্যস্য পরস্যাত্মাপরায়ণম। সেই পুরুষের অন্তঃকরণ ধর্মে আমার, তোমার, সনত কুমারাদি, রুদ্রের, বুদ্ধি, সত্যের পরম আশ্রয়। ভগবানের অন্তঃকরণ ধর্মময়, সেখানে স্থান পেল। রাজার সর্বশ্রেষ্ঠ সেবক হতে গেলে রাজার অন্তঃকরণে প্রবেশ করতে হবে।
অর্থাৎ তার মনের মতো হতে হবে, তার হৃদয়ে ঢুকতে হবে। অনেক কিছু হাত পা ছুঁড়ে লাফালাফি করে অনেক কিছু করে দিল, তাতে কি আদৌ রাজা প্রসন্ন হলো কি হলো না, এটা না দেখলে বাস্তবিক কার্যের সার্থকতা পাওয়া যায় না। কার্যের সার্থকতা কোথায়? ঠিক রাজার মনের মতো হয়েছে কিনা, তার অন্তঃকরণে প্রবেশ করতে পেরেছে কিনা, তবে রাজা খুশি হবে। সেবকের কাজই হলো সেব্যের অনুগত হয়ে তার অন্তঃকরণে প্রবেশ করা, তার হৃদয়ে প্রবেশ করা, তার মনের মতো হয়ে চলা। ভগবানের হৃদয়ে কি আছে? ভগবানের হৃদয়ে ধর্ম। ধর্মপথে চলতে থাকলে ভগবানের হৃদয়ে প্রবেশ করতে পারে, তবে সেটা ভগবানের মনের মতো করে উপযুক্ত কাজ করা হয়। ধর্মস্য মম তুভ্যঞ্চ কুমারাণাং ভবস্য চ বিজ্ঞানস্য চ সত্যস্য পরস্যাত্মা পরায়ণম। সে যে পরম পুরুষ, পরম পুরুষের আত্মা চিত্ত, সেটা যদি বিশ্লেষণ করা হয় সেখানে কি আছে? ধর্ম আছে। তুমি আছো, নারদকে বলছে, নারদ তুমি আছো, আমি আছি, সনত কুমার আদি আছে, শিব আছে, বিজ্ঞান আছে, বিজ্ঞানস্য সত্যস্য সত্য আছে। এই রকম যে ভগবান, ভগবানের হৃদয়ে এইগুলির আশ্রয়। ভগবান থেকে অধর্ম সৃষ্টি হয়েছে, নরক সৃষ্টি হয়েছে, পাপ সব হয়েছে, কিন্তু তার হৃদয়টা কি? হৃদয়টাই ব্যক্তিটাকে চেনা যাবে, ভাবটাই ব্যক্তিকে চেনানো যাবে। ভালো মন্দ খায় তো সকলেই, মলমূত্র ত্যাগ করে সকলে। মলমূত্র দেখে, খাওয়া দেখে ব্যক্তির নির্ণয় হয় না, ব্যক্তির ভাব দেখে ব্যক্তির নির্ণয় হয় ব্যক্তিটা কি প্রকার। ঠিক সেই রকম ভগবানের হৃদয়, আত্মা, তার চিত্ত, সেখানে কি আছে? সেখানে ধর্ম আছে, সত্য আছে, সেখানে সনত কুমার আদি আছে, নারদ গোস্বামী আছে। অহম ভবান ভবস্যৈব তা ইমে মুনয় অগ্রজা সুরাসুর নরা নাগা খগা মৃগ সরীসৃপাঃ গন্ধর্ব্যপ্সরোষ যক্ষ্যা রক্ষ ভূত গণরগাঃ পশব পিতর সিদ্ধ্যা বিদ্যাধ্যাশ্চরণাদ্রুমাঃ অন্যে চ বিবিধা জীবা জলস্থল নভৌকশা গ্রহস্য কেতবস্ত্যারস্ত্যারিত স্তনয়িত নভঃ সর্বং পুরুষং এবেদং ভূতং ভবস্য ভবচ্চ যৎ তেনে দিব্যমাবৃতং বিশ্বং অধিতিষ্ঠতি বিতস্তিম অধিতিষ্ঠতি। তারপর বললেন অহং ভবান ভবস্যৈব তা ইমে মুনয় অগ্রজাঃ। আমি, তুমি, রুদ্র, তোমার অগ্রজ সেই সনকাদি, সুরসুর, সুরাসুর, নরা, সুর, অসুর, নরগণ, নাগা, খগা, মৃগ, সরীসৃপাঃ সকলে, গন্ধর্ব, অপ্সর, যক্ষ, রক্ষ, বিদ্যাধর, চারণাদি সকলে, বৃক্ষরাজি, জল, স্থল, অন্তরিক্ষ, অন্তরিক্ষচারী, জলচারী, স্থলচারী, অন্যান্য বিবিধ প্রাণী সমূহ, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, তারকাদি, তড়িৎ, মেঘমালা, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, যা কিছু
সেই পুরুষ, অর্থাৎ তার থেকে আলাদা কোনো কিছু ভিন্ন সত্তা নাই। সর্বম পুরুষম এবেদং ভূতম ভব্যম ভবচ্চ ইয়ৎ। তা থেকে কোনো কিছুর ভিন্ন সত্তা নাই। তিনি দশাঙ্গুল স্থান মাত্রে অধিষ্ঠিত হয়ে এই বিশ্বকে আবৃত করে রেখেছেন। সকলের হৃদয়ে ভগবান অবস্থান করে এই বিশ্বকে তিনি পরিচালনা করছেন। সধিষ্ণ্যং প্রতপন প্রাণ বহিষ্য প্রতপ্যাত্যসৌ এবং বিরাজং প্রতপ্যং স্ত্যপত্যং তব বহিঃ পুমাং। আদিত্য যে প্রকার স্বীয় মণ্ডলে প্রকাশিত হয়ে নিজের মণ্ডলকে প্রকাশ করেন, আবার বাইরেও প্রভাব বিস্তার করেন, ঠিক তদ্রূপ সেই পরম পুরুষ বিরাট দেহ প্রকাশ করে ব্রহ্মাণ্ডের অন্তর এবং বাইরে প্রভাব বিস্তার করে থাকে। তার অনন্ত প্রভাব, অনন্ত প্রভাবশালী সেই ভগবান তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্তর এবং বাহির সর্বত্র প্রকাশ করছেন। অতএব হে নারদ, সেই পরমেশ্বর অমৃতের প্রভু, সৌ অমৃতস্যা ভয়শেষো মর্ত্যমেন্যং যদত্যগাৎ মহিমৈষ ততো ব্রহ্ম্যন পুরুষস্য দুরত্যয়ঃ। সেই ভগবান পরমেশ্বর অমৃতের প্রভু, ভোক্তা, ভোজয়িতা এবং দাতা। তিনি ভোগ করেন, তিনি ভোগ করান, তিনি দান করেন। যা যাবতীয় তিনি মরণ ধর্মিক যে বৈষয়িক সুখকে অতিক্রম করেছেন, যা নষ্ট হয়ে যায়, যার ধর্ম মরণশীল, মরণটাই যার স্বভাব, এই রকম যে বিষয় সুখ, এই বিষয় সুখকে তিনি সর্বদাই অতিক্রম। বিষয় সর্বদাই যন্ত্রণাদায়ক, বিষয় সর্বদাই যন্ত্রণাদায়ক। বিষয়ের স্বভাব হয় বড় অন্ধ, সেই কার্য করায় যাতে হয় ভববন্ধ। সেই যে বিষয়, ভগবান সর্বদাই বিষয় সুখকে অতিক্রম করেন। এই জন্য ভগবানকে প্রাপ্ত হতে গেলে বিষয় সুখের ঊর্ধ্বে উঠতে হবে। যা নয় তাহাই হলো মায়া। মা, মা মানে না, যা মায়া, যা নয় অর্থাৎ মিথ্যা, যেটা ভেলকি, যেটা বাস্তব কোনো অস্তিত্ব নাই, সেটাই হলো মায়া। বিষয়, বিষয় যা বিশ্বস্বরূপ, যা স বিষয়, বিষ বিষয়, যেটা বিষ স্বরূপ, সেটাই বিষ, যা আমাকে অমৃতত্ব দান করবে না, আমাকে মরণশীল এই জগতে রেখে দেবে, সেটাই হলো বিষ। এই জন্য বলছেন যে সেই পরমেশ্বর অমৃতের প্রভু, অমৃতত্বের প্রভু, অশোক অভয় অমৃতের আধার সেই ভগবান, ভোক্তা, ভোজয়িতা এবং দাতা, অমৃতত্ব দান করেন।
নিজে অমৃতত্ব পান করেন, আস্বাদন করেন। অপ্রাকৃত, জড় অমৃত নয়, অপ্রাকৃত যে অমৃত, তিনি অমৃত প্রদান করেন। তিনি মরণ ধার্মিক, মরণ ধর্ম, যে যার মরণটাই যার ধর্ম, মৃত্যুই যার ধর্ম। বিষ কি করে? বিষ মেরে ফেলে, সেই যে পরমার্থকে নষ্ট করে, ধ্বংস করে, ভগবান কাছে যেতে দেয় না। সেই বৈষয়িক সুখকে অতিক্রম করেছেন। ভগবান কখনো বৈষয়িক সুখে তৃপ্ত হন না। দেখা যাচ্ছে ভগবান খাচ্ছে, এসব ভগবানের দরকার হয় না। খাওয়া, পড়া, ঘুমানো, আহার, নিদ্রা আদি ভগবানের প্রয়োজন হয় না। সেই হেতু সেই পরমেশ্বরের এই মহিমা অসীম, তার মহিমা বলে বর্ণনা করা যায়। সেই যে ভগবান, ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি করুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তোহ দয়া সাগর তারাইতে প্রাণী, নাময় অনেক তুয়া শিখাবলয়া। তোহ দয়া সাগর তারাইতে প্রাণী, নাময় অনেক তুয়া শিখাবলয়া। সকলি সকতিতে নামে তোহারা, গ্রহ নিরাখলি নহি কাল বিচার। Namo
Hare Hare, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama,
महारानी वृंदे महारानी नमो नमो तुलसी महारानी वृंदे महारानी नमो नमो रे मैया नमो नारायणी नमो नमो तुलसी महारानी
হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম
श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन देव की जय। श्री गुरु बालराम की जय। विष्णु बालराम सबरी प्राण में भक्ति जीवन आचार्य और सभी गुरु महाराज की जय। जय विष्णु बालराम सबरी प्राण में भक्ति प्रकाश गुरुदेव की जय। जय विष्णु बालराम सबरी परम गुरु महाराज की जय। जय विष्णु बालराम सबरी